বেদ পাঠশালা। রীতি দুয়ার তাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা। আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান, আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান? তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে এখন আমরা নতুন নিয়মের প্রথম করিন্থীয় পুস্তকে উপস্থিত হয়েছি। করিন্থীয়দের প্রতি সাধু পৌলের এই পত্রটি এইভাবে শুরু হয়েছে। লেখা আছে, পৌল, ঈশ্বরের ইচ্ছাক্রমে যীশু খ্রিস্টের আহত প্রেরিত এবং ভ্রাতা সোস্থিনী, করিন্থে স্থিত ঈশ্বরের মণ্ডলীর সমীপে, খ্রিস্ট যীশুতে পবিত্রীকৃত ও আহত পবিত্রগণের সমীপে, এবং যারা সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে ডাকে তাহাদের সর্বজন সমীপে, তিনি তাহাদের এবং আমাদের প্রভু, আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক। ঈশ্বরের যে অনুগ্রহ খ্রিস্ট যীশুতে তোমাদিগকে দত্ত হইয়াছে, তাহার জন্য আমি তোমাদের বিষয়ে নিয়ত ঈশ্বরের ধন্যবাদ করিতেছি, কেননা তাহাতেই তোমরা সর্ববিষয়ে সর্ববিধ বাক্যে ও সর্ববিধ জ্ঞানে ধনবান হইয়াছ। এইরূপে খ্রিস্টের সাক্ষ্য তোমাদের মধ্যে স্থিরীকৃত হইয়াছে। এই জন্য তোমরা কোনো বড়ে পিছাইয়া পড়ো নাই, তোমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রকাশের অপেক্ষা করিতেছ, আর তিনি তোমাদিগকে শেষ পর্যন্ত স্থির রাখিবেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের দিনে অনিন্দনীয় রাখিবেন। ঈশ্বর বিশ্বাস্য, যাহার দ্বারা তোমরা তাহার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের সহভাগিতার নিমিত্ত আহুত হইয়াছ। কিন্তু হে ভাতৃগণ, আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমি তোমাদিগকে বিনয় করিয়া বলি, তোমরা সকলেই কথা বলো, তোমাদের মধ্যে দলাদলি না হোক, কিন্তু এক মনে ও এক বিচারে পরিপক্ক হও। কেননা হে আমার ভাতৃগণ, আমি ক্লোয়ির পরিজনের দ্বারা তোমাদের বিষয়ে সংবাদ পাইয়াছি যে তোমাদের মধ্যে বিবাদ আছে। সাধু পৌল এইভাবেই করিন্থীয়দের প্রতি পত্রটি শুরু করেছেন। এই প্রথম করিন্থীয় পত্রটি রোমীয়দের প্রতি পত্রটির থেকেও বেশি আদর্শস্থানীয়। যদিও এই রোমীয় পত্রটিকে সাধু পৌলের ঈশতাত্ত্বিক শ্রেষ্ঠ অবদানগুলির অন্যতম বলা হয়। এই প্রথম করিন্থীয় পত্রটিকে আমরা পালকীয় পত্র বলে থাকি। সাধু পৌল এখানে এমন একটা মণ্ডলীকে পত্র দিচ্ছেন যাকে তিনি খুব ভালো করে জানেন। রোমীয় বিশ্বাসীদেরকে যখন তিনি পত্র লিখেছিলেন তখন তিনি তাদেরকে জানতেন না। কলসীয়দের মতো তারাও আগে কখনো তার মুখও দেখেননি, কারণ আগে কখনো তিনি সেখানে যাননি। রোমীয় ও কলসীয় মণ্ডলী যেখানে আগে কখনো না গিয়ে তিনি পত্র লিখেছিলেন, সেই পত্রগুলির সঙ্গে করিন্থীয়, গালাতীয় ও ফিলিপীয় মণ্ডলীগুলি যেখানে তিনি আগে গিয়েছিলেন এবং তাদেরকে ভালো করে জানতেন, সেই পত্রগুলির মধ্যে একটা বিরাট পার্থক্য দেখা যায়। সাধু পৌল সুসমাচার প্রচার করার জন্য তার দ্বিতীয় যাত্রার সময় করিন্থে মণ্ডলী প্রতিষ্ঠা করেছিলেন, আর এই বিষয়ে আমরা প্রেরিত 18 অধ্যায়ে লেখা দেখতে পাই। সাধু পৌল 18 মাস করিন্থে ছিলেন এবং তিনি সেখানকার বিশ্বাসীদের খুব ভালো করে জানতেন ও চিনতেন। ইফিসে সাধু পৌল প্রায় 3 থেকে 3.5 বছর ছিলেন। ইফিসে তার সেবা কাজে প্রায় শেষের দিকে তিনি করিন্থে অল্প কয়েকদিনের জন্য গেছিলেন। তিনি করিন্থীয় মণ্ডলী থেকে একটা পত্র পেয়েছিলেন এবং সেই পত্রটি থেকেই তার ধারণা হয়েছিল যে করিন্থে স্থিত প্রথম মণ্ডলীতে সমস্যার সৃষ্টি হয়েছে। অতএব সাধু পৌল করিন্থে উপস্থিত হয়েছিলেন। সেখানে ক্লোয়ির লোকেরা সাধু পৌলকে করিন্থীয় মণ্ডলীর প্রকৃত সমস্যার বিষয়ে বলেছিল। সেই পত্রটি যা তিনি পেয়েছিলেন এবং সেই ক্লোয়ির লোকেরা, এই দুটি উৎস থেকেই তিনি করিন্থীয় মণ্ডলীর প্রকৃত সমস্যার বিষয়ে জানতে পেরেছিলেন। সাধু পৌল একজন ঈশতত্ত্ববিদ রূপে নয়, কিন্তু একজন পালক রূপেই করিন্থীয় মণ্ডলীকে চিঠি লিখেছিলেন। 2 করিন্থীয় 11 অধ্যায়ে সাধু পৌল যে সমস্ত সমস্যায় পড়েছিলেন তার একটা তালিকা দিয়েছেন, আর এই তালিকা শেষে তিনি বলেছেন, একটি বিষয় প্রতিদিন আমার উপরে চাপিয়া রহিয়াছে, সমস্ত মণ্ডলীর চিন্তা। করিন্থীয় মণ্ডলীর প্রতি পালকীয় যত্নের কথা সাধু পৌলের কষ্ট সহ্য করার তালিকায় আছে, কারণ এখানে পালকীয় কাজ করার সময় তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। করিন্থীয়দের প্রতি সাধু পৌলের এই পত্রটি অধ্যয়নের সময় আপনি দেখবেন যে ইহাও তার শ্রেষ্ঠ অবদানগুলির অন্যতম, কিন্তু ইহা একটু ভিন্ন ধরনের। যেহেতু করিন্থীয় মণ্ডলীতে সমস্যা ছিল এবং যেহেতু সাধু পৌল পবিত্র আত্মার অনুপ্রেরণায় এই সমস্ত সমস্যার সমাধানের উদ্দেশ্যে তাদেরকে কিছু নির্দেশ দিয়েছিলেন, এখানে আপনি সাধু পৌলের হৃদয় থেকে কিছু সুন্দর রত্ন বেরিয়ে আসতে দেখবেন। আজকের দিনে পালকদের এই ঘটনায় প্রকৃত কৃতজ্ঞ থাকা উচিত যে করিন্থীয় মণ্ডলীতে সমস্যা হয়েছিল এবং সাধু পৌল এই সমস্ত সমস্যা সমাধানের জন্য পবিত্র আত্মার অনুপ্রেরণায় তাদেরকে কিছু অনুপ্রাণিত পরামর্শ দিয়েছিলেন। আজকের দিনে আমাদের মণ্ডলীতে
আমরা যে ধরনের সমস্যা দেখতে পাই, করিন্থীয় মণ্ডলীতেও সেই একই সমস্যা ছিল। অতএব যদি আমরা সাধু পৌলের সেই অনুপ্রাণিত পরামর্শ আজকের দিনে আমাদের মণ্ডলীর সমস্যায় প্রয়োগ করতে চাই, তাহলে আমাদের মণ্ডলীর সমস্যা সমাধানের জন্য আমরা কিছু অনুপ্রাণিত পরামর্শ লাভ করব। আজকে আমি এই করিন্থীয় পুস্তক সম্পর্কে আপনাকে একটা সামগ্রিক ধারণা দেওয়ার চেষ্টা করব এবং দেখাবার চেষ্টা করব যে ইহা অধ্যয়নের সময় আমরা এখান থেকে কি দেখব। এরপর আমরা এই পুস্তকের প্রত্যেকটি অধ্যায় বা প্রত্যেকটি সমস্যা বিশদভাবে আলোচনা করব। এখানে আমরা যে সাধু পৌলকে দেখব, তিনি রোমীয় পুস্তকে যে সাধু পৌলকে দেখেছি তার থেকে একটু আলাদা। সাধু পৌলের এই ব্যক্তিত্বকেও আমার যথেষ্ট ভালো লাগে, কারণ এখানে তার কাছ থেকে একটা পালকীয় স্পর্শ পাওয়া যায়। প্রথমে এই প্রভাব বিস্তারকারী বিষয়টি হল, যখন সাধু পৌল এই সমস্যার উদ্দেশ্যে পরামর্শ দেওয়া শুরু করতেন, তখন প্রথমেই তিনি তার খবর সংগ্রহকারীদেরকে সেই স্থানে রাখতেন। আপনি কি কখনো চিন্তা করেছেন, যখন সেই পত্রটি সাধু পৌলের কাছে পৌঁছেছিল তখন ক্লোইর কিরকম অবস্থা ছিল? কারণ এই ক্লোইর লোকেরাই তাকে সমস্ত সমস্যার বিষয়ে জানিয়েছিল। একজন লোক তার সৎমায়ের সঙ্গে ব্যভিচারপূর্ণ জীবনযাপন করছিল। বিশ্বাসীরা প্রভুর ভোজ গ্রহণের সময় নেশাগ্রস্ত হয়ে পড়ছিল। তারা মণ্ডলীতে বিভাগের সৃষ্টি করেছিল। তারা পরস্পরকে আদালতে নিয়ে গেছিল। করিন্থীয় মণ্ডলীতে এই ধরনের বিভিন্ন সমস্যা ছিল। যখন সাধু পৌল করিন্থীয় মণ্ডলীকে তাদের সমস্যার বিষয়ে জানিয়ে চিঠি দিয়েছিলেন, তখন প্রথম যে বিষয়টি তারা জানতে চেয়েছিল তা হল, সাধু পৌল কোথা থেকে এই সমস্ত তথ্য পেয়েছেন। সাধু পৌল চাননি যেন সেখানে কোনো সন্দেহ থাকে। কোনো পালককে যখন মণ্ডলী কোনো সদস্য এসে সেই মণ্ডলী কোনো প্রাচীনের নামে কিছু বলতে চান, তখন সেই পালক যদি সামান্য বুদ্ধিমানও হন, তাহলে তিনি চিন্তা করবেন যে সেই প্রাচীনের সঙ্গে কথা বলতে গেলে প্রথমেই তাকে প্রশ্ন করা হবে, আপনি এই বিষয়ে কোথা থেকে জানলেন? সেই জন্য তিনি প্রথমেই সেই ব্যক্তিকে বলেছিলেন, আমি কি তোমার নাম তাদেরকে বলতে পারবো? সাধু পৌল এইরকমই একজন অভিজ্ঞ পালক ছিলেন। যখন সেই ক্লোইর লোকেরা তাকে সব কথা জানিয়েছিল, তিনি নিশ্চয়ই তাদেরকে বলেছিলেন, আমি কি তোমাদের বিষয়ে তাদের কাছে উল্লেখ করতে পারি? লক্ষ্য করুন, ইহা খুবই গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি যে আজকের দিনে যদি কেউ তাদের পালক রূপে সাধু পৌলের সঙ্গে দেখা করতে যেত এবং মণ্ডলীর কোনো নেতৃস্থানীয় কোনো মানুষের বিষয়ে কিছু বলতো, তাহলে তিনি নিশ্চয়ই তাকে বলতেন, আসুন আমরা দুপক্ষকে একসঙ্গে ডেকে কথা বলি। কিন্তু যদি তারা তাতে রাজি না হতো, তাহলে নিশ্চয়ই তিনি তাদেরকে বলতেন, এক্ষেত্রে আমি কিছুই করতে পারবো না। যদি তোমরা এই সমস্যার বিষয়ে কোনো গঠনমূলক সমাধানে না আসতে চাও, যদি তোমরা তাদের প্রতি প্রকৃত ভালোবাসায় যত্নশীল হতে না চাও, তাহলে আমি কিছুই করতে পারবো না, কারণ আমার কাছে ইহা গুজব ছাড়া আর কিছুই নয়। তিনি তার সংবাদদাতাদেরকে পত্রের প্রথমে রেখেই আমাদেরকে এই বিষয়ে নিশ্চিত করেছেন। সাধু পৌল তিতের হাতে করিন্থে এই পত্র পাঠিয়েছিলেন। যখন করিন্থীয় মণ্ডলী এই পত্র পেয়েছিল এবং জানতে পেরেছিল যে ক্লোইর লোকেরাই এই সমস্ত বিষয় সাধু পৌলকে জানিয়েছে, তারা নিশ্চয়ই তাদের সঙ্গে দেখা করতে গেছিল। সাধু পৌল এই ক্লোইর পরিজনদের কথাটির মধ্যে দিয়েই সম্ভবত কোনো গৃহস্থিত মণ্ডলীর বিষয়ে বলতে চেয়েছেন। এই বিষয়টা আপনি সাধু পৌলের সবকটি পত্রেই দেখতে পাবেন। অন্তত 8 বার সাধু পৌল এই গৃহস্থিত মণ্ডলীর উল্লেখ করেছেন। প্রথম মণ্ডলী এই বিভিন্ন গৃহেই গড়ে উঠেছিল। সাধু পৌল মিলিতে ইফিসীয় যে সমস্ত প্রাচীন বর্গের সঙ্গে মিলিত হয়েছিলেন, তারাই সম্ভবত ইফিসে এই গৃহস্থিত মণ্ডলীগুলি পরিচালনা করতেন। আজকের দিনে কোরিয়ার সিওলে পৃথিবীর সবথেকে বড় মণ্ডলী অবস্থিত। এই বৃহৎ মণ্ডলীটি এই গৃহস্থিত মণ্ডলীর মধ্যে দিয়েই গড়ে উঠেছে। মণ্ডলীর প্রাচীনেরা এই গৃহস্থিত মণ্ডলীগুলি দেখাশোনা করেন এবং প্রত্যেক সপ্তাহে একদিন পালক এই সমস্ত প্রাচীনদের সঙ্গে মিলিত হন এবং তাদেরকে সারা সপ্তাহের কর্মসূচি বুঝিয়ে দেন। নতুন নিয়মে আমরা এই গৃহস্থিত মণ্ডলীগুলিকে বৃহৎ মণ্ডলী গঠনের কৌশল রূপে আবির্ভূত হতে দেখি। সাধু পৌল এই পত্রটি করিন্থে স্থিত ঈশ্বরের মণ্ডলীর উদ্দেশ্যে লিখেছেন। ঈশ্বরের মণ্ডলী হল সার্বজনীন মণ্ডলী। বৈশ্যতত্ত্ববিদেরা বলে থাকেন অদৃশ্য মণ্ডলী। এখানে করিন্থীয় মণ্ডলীকে ঈশ্বরের মণ্ডলীর স্থানীয় দৃশ্যমান প্রকাশ রূপে বর্ণনা করা হয়েছে। ইয়া খুবই আকর্ষণীয় যে সাধু পৌল এই পত্রটি খ্রিস্ট যিশুতে পবিত্রীকৃত ও আহুত পবিত্রগণের উদ্দেশ্যেই লিখেছেন। তারপর করিন্থীয়দেরকে পবিত্রীকৃত ঘোষণা করার পর তিনি একের পর এক তাদের সমস্যার বিষয়ে উল্লেখ করেছেন। এখান থেকে অবশ্যই আমাদের দেখা উচিত যে এই পবিত্রীকৃত শব্দটার অর্থ সম্পূর্ণ পাপমুক্ত বিষয়ক নয়। এই শব্দটির অর্থ হল তারা যারা যীশু খ্রিস্টের অনুসরণের জন্য পৃথকীকৃত। সাধু পৌল এই পত্রটি তাদের উদ্দেশ্যেও লিখেছেন, যারা খ্রিস্টের সহভাগিতায় আসার জন্য আহুত এবং যারা এই সহভাগিতায় আসার জন্য নিজেদেরকে পৃথক রেখেছে। এই পত্রটি আমাদেরকে বলে যে খ্রিস্টের অনুসরণ করার জন্য যারা নিজেদেরকে পৃথক রেখেছে তাদেরও সমস্যায় পড়তে হয়।
করিন্থীয় মণ্ডলীতেও পবিত্রীকৃত লোকেদের সমস্যা হয়েছিল। তাদের প্রথম সমস্যা ছিল যে তারা নিজেদের মধ্যে ভাগের সৃষ্টি করেছিল। তারা নেতৃত্বের বিষয়ে পরস্পরের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেছিল। তাদের যে শুধুমাত্র গৃহস্থিত মণ্ডলীগুলি ছিল তা নয়, তাদের একাধিক পালকও ছিল। নতুন নিয়মে মণ্ডলীগুলিতে সর্বদা আমরা একাধিক পালক দেখতে পাই। যখনই আমরা নতুন নিয়মে পালকের বিষয়ে দেখি, সর্বদা একাধিক দেখি। আর যখন শুধুমাত্র একটি পালকের বিষয়ে বলা হয়, তখন তা যীশু খ্রিস্টকে বোঝানো হয়। যীশু খ্রিস্টই হলেন মণ্ডলীর একমাত্র মেষপালক। সেই জন্য যীশু খ্রিস্ট ছাড়া সব ক্ষেত্রেই নতুন নিয়মে একাধিক পালকের কথা বলা হয়। সাধু পৌল ছিলেন করিন্থীয় মণ্ডলীর জন্মলগ্নের পালক এবং একজন পালক রূপে বেশিরভাগ করিন্থীয় বিশ্বাসীকে খ্রিস্ট বিশ্বাসীতে পরিণত করেছিলেন। তিনি 18 মাস করিন্থে ছিলেন। সাধু পৌল তাদেরকে পালকীয় পরিচর্যা দিয়েছিলেন, শিক্ষা দিয়েছিলেন। তিনি তাদের কাছে সাধারণ একজন সেবাকারীর থেকে আরও বেশি কিছু ছিলেন। সাধু পিতরও করিন্থে পালকীয় কাজ করেছিলেন। তারপর অ্যাপোলো নামক একজন মহান প্রচারক সেখানে পালকীয় পরিচর্যা করেছিলেন। এই করিন্থের গ্রিকেরাও এথেন্সের গ্রিকদের মতোই খুব বুদ্ধিমান ছিল। তারা দার্শনিক, পণ্ডিত এবং মহান বক্তা ছিল। সেখানে যারাই খুব ভালো কথা বলতে পারত তাদেরকে বলা হতো, তুমি করিন্থীয় শব্দ বলছো, কারণ করিন্থীয়রা প্রকৃতই বাগ্মী ছিল। এদের সম্পর্কে আরেকটি কথা প্রচলিত ছিল, যদি কেউ খুব অনৈতিক জীবনযাপন করত তাকে বলা হতো, তুমি করিন্থীয়দের মতো জীবনযাপন করছো, কারণ করিন্থীয়রা প্রকৃতই অনৈতিক জীবনযাপন করত। কিছু কিছু করিন্থীয় বিশ্বাসী সাধু পৌলের বৃত্তি এবং শিক্ষা বিষয়ক সেবা কাজ পছন্দ করতেন। সেই সময়ে সাধু পৌল প্রকৃতই মহান মানসিকতার মানুষ ছিলেন। বেশ কিছু বিশ্বাসী তা পছন্দ করত এবং সেই জন্যই তারা সাধু পৌলের চারিদিকে সমবেত হয়েছিল। তারা চিন্তা করেছিল সাধু পৌল হচ্ছেন সমস্ত পালকদের মধ্যে মহান। সাধু পিতর বা অ্যাপোলো বা অন্য কারো চারপাশে তারা সাধু পৌলের মতো জড়ো হতো না। তারা সাধু পিতরের প্রকৃত ব্যবহারিক প্রচার পছন্দ করত, তাই তার চারপাশেই জমায়েত হতো। তারা বাগ্মিতা পছন্দ করত, সেই কারণে অ্যাপোলোর অনুগামী হতো। সাধু পৌল যদিও বাগ্মী ছিলেন না, কিন্তু পবিত্র আত্মার মান অনুযায়ী তিনি একজন মহান বাগ্মী ছিলেন। যাই হোক, এই পত্রের প্রথম 4টি অধ্যায়ে সাধু পৌল করিন্থীয় মণ্ডলীর বিভাগজনিত সমস্যার কথাই লিখেছেন। এখন আপনার কাজ হল সাধু পৌলের এই অনুপ্রাণিত পত্রের প্রথম 4টি অধ্যায় অধ্যয়ন করুন। দেখুন কিভাবে সাধু পৌল করিন্থীয় মণ্ডলী ভাগ হয়ে যাওয়া বিষয়ক সমস্যার কথা বলেছেন। সাধু পৌল এই বিভাগকারীদেরকে কি উপদেশ দিয়েছিলেন তা সংক্ষেপে বোঝার চেষ্টা করুন, কারণ তিনি তাদের কাছে পালকদের মধ্যে মহানতম ছিলেন। তারপর এই 2000 বছরের পুরনো উপদেশ আজকে আপনার মণ্ডলীর ক্ষেত্রে ব্যবহার করুন। ইহা আপনাকে সাধু পৌলের সেই সুগভীর উপদেশ বুঝতে সাহায্য করবে যা তিনি 2000 বছর আগে করিন্থে ঈশ্বরের মণ্ডলীতে তার নিজস্ব অনুগামীদের দিয়েছিলেন। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। আবার বলছি, বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। নমস্কার।